মৃত্যুর প্রায় ৯৯% সম্ভাবনাকে হার মানালেন তামিম ইকবাল। ডিপিএল ম্যাচে হার্ট অ্যাটাকে আক্রান্ত হয়ে চলে গিয়েছিলেন জীবন মৃত্যুর সন্ধিক্ষণে। তারপর ফিরলেন বাঁধনহারা প্রাণের যুদ্ধে। শুরুটা ছিল ভয়াবহ। হাসপাতালে নেওয়ার পর তামিমের হার্টবিটই মিলছিল না। ডাক্তারদের ভাষ্যমতে বেঁচে ফেরার সম্ভাবনা ছিল মাত্র 1%। কিন্তু অধ্যাপক ডাক্তার আব্দুল ওয়াদুদের অক্লান্ত প্রচেষ্টায় ফিরে এলো প্রাণের স্পন্দন। স্বাস্থ্য অধিদপ্তরের ডিজি অধ্যাপক ডক্টর মোহাম্মদ আবু জাফর বলছিলেন, আলহামদুলিল্লাহ, আমরা তামিমকে বাঁচাতে পেরেছি। এখন তিনি স্থিতিশীল, তবে 3 দিন নড়াচড়া নিষেধ। 3 মাস পরেই ক্রিকেট মাঠে ফিরবেন এই যোদ্ধা। আপনারা অলরেডি জেনেছেন যে সার্বিক অবস্থা আলহামদুলিল্লাহ আশাব্যঞ্জক। আমি আশা করি সবার সার্বিক ব্যবস্থাপনায় এবং আপনাদের সবার দোয়ায় আমাদের জাতীয় ক্রিকেট দলের ওপেনিং ব্যাটসম্যান তামিম ইকবাল এখনো সুস্থ। তামিম শুধু ক্রিকেটার নন, বাংলাদেশের পরিবারের সদস্য। তার জন্য প্রার্থনায় একাত্ম গোটা দেশ। কেপিজে হাসপাতালের পরিচালক ডাক্তার আব্দুল ওয়াদুদ আরও বলেন, একটি মুহূর্তে হার্টবিট না পেয়ে আমরা হতাশ হয়েছিলাম, কিন্তু দলবল সহযোগে লড়াই করে ফিরিয়ে এনেছি প্রাণ। যে ব্যাটার মৃত্যুর মুখ থেকে ফিরে এলেন, তিনি কি হার মানবেন মাঠের লড়াইয়ে? ডাক্তারদের আশ্বাস, 3 মাসের মধ্যে ফিরবেন তামিম। তবে তিনি ফের ক্রিকেটে ফিরতে পারবেন কিনা সেই শঙ্কা থাকছেই। কারণ হার্টে রিং পরানোর ধাক্কা নিয়ে মাঠের লড়াই ফেরা সহজ নয়। যদিও এটাও সত্য, তামিম এমন চ্যালেঞ্জ নিতেই জানেন।